আগস্টের পর অনুপ্রবেশকারীদের দৌরাত্ম্য বেড়েছে বিএনপিতে। শুধু দেশে নয়, দেশের বাইরেও বিএনপির কমিটিতে স্থান পেতে দৌড় চলছে। আওয়ামী লীগের পোস্টধারী নেতারাও আছেন তালিকায়। তবে অনুপ্রবেশ ঠেকাতে দলের কঠোর অবস্থানের কথা জানিয়েছেন বিএনপি নেতারা। বিস্তারিত জানাচ্ছেন মনিরুজ্জামান। ২০০৮ সালের নির্বাচনের পর টানা ৩ মেয়াদে দেশ পরিচালনা করেছে আওয়ামী লীগ। দীর্ঘ এই সময়ে সরকার বিরোধী অনেকেই নিজেদের স্বার্থে রাজনীতি থেকে দূরে সরে গেছেন কিংবা আওয়ামী লীগের ছায়াতলে থেকে সুবিধা নিয়েছেন। সুবিধাবাদীদের তালিকায় রয়েছেন রাজধানীর কারওয়ান বাজারে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার গাড়িবহরে চালানো হামলায় অভিযুক্ত সেলিম রেজা নামের স্থানীয় এক নেতা। গত ১৫ বছরে আওয়ামী লীগের জন্য শুধু অর্থই খরচ করেননি, রাজপথেও নেমেছেন তিনি। এখন বিএনপির পরিচয়ে কারওয়ান বাজারে প্রভাব বিস্তারের চেষ্টা করছেন বলে অভিযোগ রয়েছে। কামাল সাহেবের এখানে বাপ ডাকা নেই, তেজগাঁও বসবাস করে এমন লোক খুব কম আছে যে কামালদের বাপ ডাকাই নেই। নিজের কি বলে নিরাপত্তার স্বার্থে, পরিবারের স্বার্থে এইখানে কাউকে বিএনপি করতে বা জামাত করতে কাউকে দেওয়া হয়নি। বিএনপির রাজনীতি ছিলাম, আসি, মৃত্যুর আগ পর্যন্ত থাকতে চাই। শুধু দেশেই নয়, বিশ্বের বিভিন্ন দেশে আওয়ামী লীগের নেতাকর্মীরা বিএনপিতে অনুপ্রবেশের চেষ্টা করছেন। ৫ আগস্টের আগে চীন আওয়ামী লীগের কোষাধ্যক্ষ ছিলেন আসিফ হক রূপ খান। বর্তমানে তাকে বিএনপির বিভিন্ন কর্মসূচিতে দেখা যাচ্ছে নেতৃস্থানীয় ভূমিকায়। সাখাওয়াত হোসেন কানন নামে বিএনপির এক নেতা রূপ খানকে প্রশ্রয় দিচ্ছেন বলে অভিযোগ রয়েছে। এমন পরিস্থিতিতে দলের শৃঙ্খলা ফেরাতে অনুপ্রবেশকারীদের বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন বিএনপি নেতারা। কোনো ফ্যাসিস্ট বা তারা যদি দলের মধ্যে অনুপ্রবেশকারী হয়ে ঢোকে এবং যারা ঢোকাবেন শুধু তাদের বিরুদ্ধে ব্যবস্থা না, যারা ঢোকাবেন তাদের বিরুদ্ধেও সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে। জাতি এবং দেশ নিশ্চিন্তে থাকতে পারে এই দলের মধ্যে কোনো রকম কোনো অপরাধীর জায়গা হবে না। ১৭ বছরের সংগ্রামের পর গণতন্ত্র প্রতিষ্ঠার যে সুযোগ তৈরি হয়েছে সেটি যেন চক্রান্তকারীরা নষ্ট করতে না পারে সে বিষয়ে আরও সতর্ক থাকার আহ্বান বিএনপি নেতাদের। মনিরুজ্জামান, জুই টিভি নিউজ, ঢাকা।